ভারতের সন্ত্রাসবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের দ্বারা ৯৮ ভাগ মুসলমানদের দেশের মুসলিম তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা কি গজওয়াতুল হিন্দের বার্তা বহন করছে? আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৪০০ বছর পূর্বের সেই ভবিষ্যৎবাণীর দিকে তাকাই। ১৪০০ বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নাসাই শরীফের ৩১৭৩ নম্বর হাদিস এবং ৩১৭৪ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দে জিহাদের ওয়াদা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন কুনতু আদরাকতুহা উনফিক নাফসি ওয়া মালি, যদি আমি এই জিহাদ পাই তাহলে আমি আমার জীবন এবং আমি আমার সম্পদ এই জিহাদের জন্য উৎসর্গ করে দিব। তারপর কি হবে? আবু হুরায়রা বলেন, ফাইন উক্তাল কুনতু মিন আফজালিশ শুহাদা, যদি আমি জিহাদে শহীদ বরণ করি, শহীদ হই, তাহলে আমি শ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। ফাইন আরজি, আর যদি আমি ফিরে আসি শহীদ না হই, ফাআনা আবু হুরায়রা মুহাররাবান, তাহলে আবু হুরায়রা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। নাসাই শরীফের ৩১৭৫ নম্বর হাদিস হযরত সা'বান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। হযরত সা'বান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের এমন দুইটা দল রয়েছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন, জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। ইসাবাতুন তুগজাল হিন্দ, একটা দল হলো এমন দল যারা হিন্দের জিহাদ করবে, হিন্দের লড়াই করবে। দ্বিতীয় নম্বর দল হলো ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেকটা দল হলো ওই দল যারা ঈসা ইবনে মারইয়ামের সাথে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, সম্মানিত সুধী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর দিকে লক্ষ্য করলে দেখতে পাই, ইবনে মাজার এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সিন্ধ এবং হিন্দে লড়াই করবে, সেখানকার জালেম, পাপাচার এবং মুশরিক শাসকদেরকে টেনে হিসড়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসবে। আজকাল যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই ভারতের সেই জালেম শাসক, ভারতের সেই মুসলিম শাসক মুসলমানদের উপরে যে অকাত্য নির্যাতন চালাচ্ছে, মুসলমানদের মাদ্রাসাগুলো, মুসলমানদের মসজিদগুলো একের পর এক বিধ্বংস করে দিচ্ছে। যদি আমরা এর দিকে লক্ষ্য করি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি গাজওয়াতুল হিন্দ আসন্ন এবং সেই জিহাদের জন্য, সেই হিন্দের জন্য, সেই যুদ্ধের জন্য মুসলমানরা সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। এমনকি ভারতের সেই জালেম শাসক এই শান্তশিষ্ট বাংলাদেশটাকেও উশৃঙ্খল করার জন্য ইসকনের বিভিন্ন সদস্যদের দ্বারা বাংলাদেশে অশান্তপ্রিয়, বাংলাদেশে উগ্রবাদী, উগ্র চিন্তা ফিকির, উগ্র মিছিল, উগ্র হামলা পরিচালনা করছে। আসুন আমরা এই সব কিছু রুখে দিতে গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেই এবং বাংলাদেশকে শান্তশিষ্ট হিসাবে, বাংলাদেশকে দারুল আমান এবং দারুল ইসলামে গড়ে তোলার চেষ্টা করি।